আপনাদেরকে ই ওয়ালেট সেট আপ করতে হবে। তো ই ওয়ালেট সেট আপ করার জন্য এখানে এই উইথড্রোতে ক্লিক করবেন। উইথড্রোতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে প্লাস যে অ্যাডে এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে অ্যাড পেমেন্ট, এখানে ক্লিক করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যারো, এই যে এই অ্যারোতে একটা ক্লিক করবেন। এই অ্যারোতে ক্লিক করলে এখানে হচ্ছে বিকাশ, যদি আপনি বিকাশ ইউজ করেন বিকাশটা সিলেক্ট করবেন, যদি আপনি নগদ ইউজ করেন নগদটা সিলেক্ট করবেন, তো আমি নগদ ইউজ করে নগদটা সিলেক্ট করে কনফার্মে ক্লিক করলাম। এরপর হচ্ছে এখানে হচ্ছে আপনার ফুল নামটা দিবেন, ঠিক আছে। আর এখানে হচ্ছে আপনার নগদ নাম্বারটা দিবেন, পার্সোনাল নাম্বার 0 সহ নাম্বারটা দিবেন। ওকে, তো এগুলো আমি করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার নামটা দিয়েছি, অবশ্য হাইট করে দেওয়া আছে। এখানে হচ্ছে আমার নগদ নাম্বারটা দিয়েছি, ঠিক আছে। এরপর হচ্ছে আপনারা এখানে সেভে ক্লিক করে দিবেন। তো সেভে ক্লিক করতে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু নাম্বারটা সেট আপ হয়ে গেছে। এখন আমি বিষয়টা ক্লিয়ার করি। আপনারা যে এখন নগদ সেট আপ করেন অথবা বিকাশ সেট আপ করেন, অবশ্যই ওই নাম্বার দিয়ে আপনাকে ডিপোজিট করতে হবে, ওই নাম্বার দিয়ে আপনাকে কী করতে হবে, উইথড্র করতে হবে, ঠিক আছে। যদি আপনি অ্যাকাউন্ট করেছেন, আপনি আপনার ফ্রেন্ড থেকে ডিপোজিট করছেন বা আদার কোনো সাইট থেকে ডিপোজিট করছেন, ঠিক আছে, তাহলে কিন্তু তারা উইথড্র রিসেট করে দিবে। এটা অবশ্যই আপনি মাথা রাখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।